এই গুলে মাছটার জন্য কতটা মাটি আমি চটকেছি বাবা। মারো মারো মারো। এই ভিডিও বানানো মনে হয় ছেড়ে দিতে হবে, তোমাদের সাথে কাজ করা মনে হবে না। ছেড়ে দেবে কেন? বন্ধুরা, তোমরা সম্পূর্ণ পাশে থাকলে আমরা আছি, তোমরা না থাকলে আমরা একদমই নেই। যাওয়া যাচ্ছে নাকি? চলো এই ফাঁকাতে চলো। আজকে অনেকটা চোয়াট পড়ে গিয়েছে, মানে বেশিক্ষণ ধরে মাছটা ধরতে পারবো না। দেখো নদীর মাছখান দেখি। এইখান থেকে নৌকা গিয়েছে, হ্যাঁ এই জন্য ছড়া মতো। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে আরেকটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু আবারও আমরা নন্দিতার সাথে চলে এসেছি মাছ ধরতে। আর আজ মা নেই, মা একটু কলকাতায় গেছে, ভাগ্নের হাতটা ভেঙে গেছে, তো তার জন্য ডাক্তার দেখাতে এখানে ভালো হচ্ছে না, সেই কারণে। আর আজ অঙ্কুশের বাবা, আমি আর নন্দিতা আর একটা ভাই এসেছি, মিলন কিন্তু আসতে পারেনি কাজের জন্য। তো সবাই মিলে আমরা আজকে মাছ ধরতে আসলাম, দেখি এখন কতটা কি মাছ পাই। আর এমনিতে অন্যদিন আসি নিয়ে অনেকটা জল থাকে, আমরা ঠিকঠাকভাবে মাছ ধরতে পারি না। আজকে কিন্তু মাছ ধরবই, অনেকটা চর আছে আর জোয়ারটা লেগেছে, কিন্তু মানে জলটা এখনো অনেকটা উঠতে পারিনি, সেই জন্য ভালো হয়েছে বল লাগেনি, দেখো তবে উঠতেছে হালকা। এবার আমরা আজকে ভালোভাবে মাছ ধরতে পারবো। আর একটাই দুঃখের কথা, জেঠিমা কিন্তু নেই। জেঠিমা থাকলে মানে খুবই আনন্দ হয়, মানে সবাই মিলে একসাথে মাছ ধরতে যে আনন্দ লাগে সেটা তোমাদের কিভাবে বোঝাবো, বোঝাতেই পারছি না। কিন্তু জেঠিমা নেই একটাই কারণে, ভাগ্নের যে হাত ভেঙে গিয়েছে, তার জন্য ডাক্তারখানায় নিয়ে গিয়েছে। যাই হোক, আজকে আমরা সবাই মিলে একসাথে খুব আনন্দ করে মাছ কাঁকড়া ধরবো। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল। আর আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। চলো। এই চিংড়ি মাছ পড়ে কিনা, পারিশ মাছ না পড়ে, না পড়বে। বড় মাছ যদি পড়ে তো খুবই মজা হবে। ছোট্ট জাল বড় মাছ পড়তেও পারে। মাছ কই পড়বি? একটা চিংড়ি পড়েনি তো। একটাও চিংড়ি মাছ পড়েনি। না, জলটা উঠতে মনে হয় একটু দেরি আছে, সেই জন্য মানে মাছটা পড়ছে না। তবু আমরা বাড়িতে থেকে মাছ পড়ে কিনা দেখি। হ্যাঁ, বাইতে বাইতে আগিয়ে চলো যাই। চলো। আর বন্ধুরা, এখানে কিন্তু মানে মাছ পেলাম না, কারণ মাছ পড়ছে না, সবে সবে জোর উঠছে তো ওই কারণে মাছ পড়ছে না। আর এখন পাশে মাছ লাগছে নদীর মাঝখান দিয়ে, কিন্তু এই জাল তো পাশে নদীর মাঝখানে মারা যাবে না, সেই কারণে কিন্তু আমরা পাচ্ছি না। তো চলো নদীতে আগিয়ে যাই। চলো। একটু দূরে দূরে মারো। দূরে দূরে মারবো? হ্যাঁ, পাশে মাছ দিচ্ছি। কই মাছ? কই মাছ পড়ছে না। আর একটু জল উঠলে মানে মাছটা পড়বে। একটু বল তো, না গুলে মাছ পাচ্ছি না। দেখি, দেখছিস মাছ পড়েনি। তো বন্ধুরা, মাছ তো পড়ছে না, যার কারণে ভাবছি আর গুলে মাছ ধরবো। আর এত সময় এসেছি নদীতে, যদি বসে থাকি তাও অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, তার কারণে আমরা একটু গুলে মাছ দেখি পাই কিনা। আমি কিন্তু গুলে মাছ আর খাচ্ছি না, তুমি চিনে দেবা আর আমি বের করবো।
ঠিক আছে, আমি চিনি। ঠিক আছে চলো। এই সাইডে ছিল, চলো আগে এই সাইড দিয়ে দেখি। চলো কেন দিতা এদিকে এসো। জালটা টেনে দিলাম। এই একটা গুলি মাছ খাটিছে না, এই একটা আছে আর এই একটা আছে। তুমি এটা দেখো, এটা দেখো, তুমি আমি এটা দেখি। এটা না গো, না গুলো মাছ এটা ফেলে রাখো। এইখানে নেই। পেলাম না তো। নন্দিতা, ও চলো আগের দিকে চল। গুলো মাছের খাট তো মোটেই পাচ্ছি না। কত দূর তো হেঁটে এসেছি বলো তো? সে ওই মাথার থেকে পুরো হাফ ধরে এসে গেছে। আর যাবা? চলো যাই, মাথার দিকে যাই। আর এখন তো স্রোত নিচের দিকে আসছে, তো মাছ থাকতেও পারে। চলো আর চলো যাই। দেখো কত সুন্দর একটা ঝিনুক। এটা ঝিনুক, এটা ওর শাঁখ। শাঁখ বলে? হ্যাঁ, দেখো শাঁখটা কত সুন্দর, কানাগুলো একদম কোথা কোথা। ও একটু দেখি, এই একটা গুলো মাছের খাট। কই গো? এই যে দেখো, এই তো এটা। দুটো মুখ আছে। দাও দেখি, তুমি একটা হাত দাও। এই তো, এই তো থাকতে পারে। দাও 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 দাও। আরে বাপ, কই নন্দিতা হাত আইছে? থাকার কটা ছিল দেখো, গুলে মাছ একদম হাঁটার দাগ। পেয়েছো? না পাইনি, নিয়ে এখানে। চলো দেখি আগের দিকে চলো। চলো। এই একটা বড় খাট, দেখো দেখো গুলি মাছ। সত্যি সত্যি এই খাটটায় গুলো মাছ অবশ্যই আছে। চারিকানাটা দেখো, গুলো মাছ কিন্তু হেঁটেছে। হ্যাঁ, এই তো পেয়েছো? এই নাও। পাওনি? পাইনি। এত সুন্দর করে দেখো, কত সুন্দর একদম আজকে আলপনা রে- দিয়েছে। আজকে জাল খেয়ে মারতে আসলাম, তো চিংড়ি মাছ পড়ছে না। তার সাথে সাথে ভাবলাম চিংড়ি মাছ তো পড়ছে না, একটু মাঝখানে গুলে মাছের খাত দেখে আসি। তো এতগুলো খাত ভাঙলাম, তো একটাও গুলে মাছ পেলাম না। আমাদের কপালটা মনে হচ্ছে আজকে ভালো না, বুঝলে? একটাও মাছ পাচ্ছি না। তো বন্ধুরা, মাছ তো জালের খেপ মেরে পেলাম না, আবার ভাবলাম গুলি মাছ ধরবো, তাও পাচ্ছি না। দেখি, এই ওইখানটা দেখো, এই সাইডটা দেখো। বলো। নন্দিতা দেখো, গেছিলাম কত বড় একটা কিছু। আছে তো আদৌ? হ্যাঁ আছে, আমি দেখেছি। তলায় ঢুকে যাচ্ছে তো। ও বাবা, হাতে কামড় বড় দিয়েছে। কাঁকড়া। বড় একটা কাঁকড়া। এনে দেখো কিভাবে লুকিয়ে আছে। তুমি উপরের দিকটা হাত দাও, তলার দিকটা হাত দিই। না ধরো। ছাড়। ও বাবা, উফ, কি জোরে কামড়েছে। এই যে কাঁকড়াটা খাদের মধ্যে ছুটে ঢুকে গিয়েছিল, আর আমরা সেই সাথে সাথে কাঁকড়াটা টেনে বের করে নিয়ে এসেছি। একটা পার্শে মাছ ছিল গো, এখন পরে কিনা জালে কিন্তু ঠিক নেই। পার্শে মাছের গাড় উপর মারলাম, তো পার্শে মাছ পড়েছে কিনা দেখা তো যাচ্ছে। এই পড়েছে। পড়েছে? না, এসো। ওটা ইলিশের খয়রা না কি বলে না, হ্যাঁ, সেই মাছ। এইখানে আরেকটা আছে, এই দেখো একটা পার্শে মাছের বাচ্চা মনে হয়। একই মাছ। আরেকটা ছিল তো, এই একটা বড় চিংড়ি মাছ। বাবা, এত সময় পরে একটা বড় চিংড়ি মাছ পেলাম। হ্যাঁ গো, এই একটা মাছ যাই পড়েছে তো এখানে, মানে ভালোই মাছটা। তাই দেখাবা।
আননি পড়েছে? না। এই দেখো একটা কাঁকড়ার বাসা। ছোট ছোট কাঁকড়া পড়ছে ভালো বলো। নেওয়া না না ছেড়ে দাও, ও কী করবো। বন্ধুরা দেখুন এইটুকু মাছ পেয়েছি, আর এই খাবনে সব থেকে বড় চিংড়ি মাছ পেয়েছি আজকে। ইরে বাবা, বাবা, কাদা এই গুলে মাছটা, এই গুলে মাছটার জন্য কতটা মাটি আমি চটকেছি বাবা। মাথা ছেড়ে দাও। এই যে এই গুলে মাছটার জন্য কতটা মাটি ঘুরেছে। ও তো বাড়ি গিয়ে জামা কাপড় কাচেছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। আবার রান্না করেছি, আবার বাগানে জল দিতে হয় না। আর আমি কি খাওয়া দাওয়া করেছি, দিয়ে আসিনি তো। সবই করতে হয়। মানে তোমার এডিট করা বাড়ি সব। এবারে কিন্তু বাড়ি গেছি আমি, গিয়ে পাখির চান করিয়ে দিয়েছি। পাখির চান করে ওর খাবিয়ে আবার রান্না করেছি করে ওর যাই করে একটু ঘুম পড়িয়ে দিয়েছি। আর ঘুম পড়িয়ে দিয়ে আমি পুরো এডিট করতে লেগে পড়েছি। আর এডিট করতে করতে হাতের তো ফোন আমার পুড়ে যাচ্ছে, আর এদিকে চোখ জ্বালা করছে, আর এদিকে ঘুমও আসতেছে। কিছু করার নেই, করতে তো হবে। বাড়ির কাজ করতে খুব কষ্ট হয়, এখান থেকে কষ্ট করে এই চরে হাঁড়লে ভীষণ কষ্ট তোমার হয়। তো জেঠিমা টেঠিমা আছে, আর আমার বাড়ি কেউ নেই, মা বাবাও কেউ নেই। সব করতে হবে আমার একার। এদিকে সংসারও সামলাতে, তাছাড়া আবার হাঁস মুরগি ছাগল বাচ্চা কাচ্চা পুরো ভর্তি হয়ে গেছে। আমাদের গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি তো আছেই। সব বাড়ি কাজ, গ্রামের কোনো বাড়ি ফাঁকা নেই বন্ধুরা, সব বাড়ি কিন্তু কাজ। আমার যদি একটু পাশে আর একটা লোক থাকতো, অনেকটা কাছে এগিয়ে যেত। আর তোমার দাদা ওইদিকে তোমার ভ্যানে কাজ করে, এখন কাজ বেরিয়ে গিয়েছে, একটা সিজন ধান তোলার সিজন, তো এখন আমার পেছনে সময় দিতেই পারে না। আর আমিও কিছু বলি না, কারণ আমরা এখন আমাদের সংসারটা চলবে সম্পূর্ণ ও যে কাজবাজ করে সেই কাজের উপর নির্ভর করেই আমাদের সংসারটা চলে। তো আমি কিছু বলি না যে তুমি আমার পেছনে সময় দাও, ওটা ওর কাজ, ধান তোলা কাজ। এই সিজনটা বন্ধ দিলেই পুরো আমাদের বেকার হয়ে যাবে, সেই জন্যে ওর আমি কিছু বলতে পারিনি। তোমাদের যেমন অবস্থা আমাদের ঠিক তেমন অবস্থা, আমাদের আর চলছে না, কারণ এই ভিডিও বানিয়ে সেরকমভাবে তো ইনকাম আমরা পাচ্ছি না। আর বাবাও অসুস্থ হয়েছে, মাও অসুস্থ। আর তোমাদের দাদা এখন কি করবে, এখন বাইরে কাজ যাবে বলছে, না গেলেও হবে না, বিদেশ যাবে। এখানে কলকাতার ভিতরে কোনো কাজ করবে না, বিদেশে যাবে। সৌদি আরব না কোথায় বলছিল যাবে, কালকে যোগাযোগ করছিল বুঝলে। এই ভিডিও বানানো মনে হয় ছেড়ে দিতে হবে, তোমাদের সাথে আর কাজ করা মনে হয় হবে না। ছেড়ে দেবে কেন বন্ধুরা, তোমরা সম্পূর্ণ পাশে থাকলে আমরা আছি, তোমরা না থাকলে আমরা একদমই নেই। দাদা বলছে বাইরের দিকে যাবে, দুবাই, কাতার, তারপরে আরেকটা কোনো একটা সৌদি আরব বলছিল, সৌদি আরব। সৌদি আরব। তো এই দেশে যাবে। তো আমি বলছিলাম কেন যাবে, তুমি কষ্ট করে ভিডিও বানাচ্ছো, বানাও না, দেখবা যেরকম কষ্ট করছো ফল ঠিক তুমি অবশ্যই পাবা। আর সব থেকে বড় কথা, বাবা অসুস্থ হয়ে গেছে না, বাবা তো সংসারটা চালাতো, ওর উপর দিয়ে সেরকম চাপ যেত না, কিন্তু এখন তো বাবা একদম অসুস্থ হয়ে গেছে, যার কারণে আর পারা যাচ্ছে না। আর বন্ধুরা সত্যি কথা বলতে পুষ্পেন্দার কোনো ইনকামই নেই এখনো। ইউটিউব থেকে যে কাজ করছে ইউটিউবে, সেই ইউটিউব থেকে এখনো 1 পয়সাও পাইনি, তেমন ভিউজ পড়ে না, সে কারণে। তো তোমরা আবার সুন্দরবন লাইভে একটু এই চ্যানেলটার পাশে থাকো। হ্যাঁ, আশা ভরসা তো আছে, কিন্তু কতদূর কি করতে পারবো জানি না, কারণ এখন এই বাড়ির যা অবস্থা, ভাবতে পারছি না যে কি হবে, মনে হয় কাজ ছেড়ে দিতে হবে। না না তো চলো, দেখি কি করা যায় এখন। এখানে দাঁড়িয়ে অনেক গল্প করলাম, আর খুবই কষ্ট হচ্ছিল। তো বলছিল না এখানে একটু বসে নেই, আর পম্পা এমনি অসুস্থ, সেই জন্য ও বসেছিল আর আমি দাঁড়িয়েছিলাম। তো দুজন মিলে একটু গল্প করলাম, ভালো লাগলো। আর চলো যে কাজটা করতে এসেছি, মাছ তো পেলাম না, কাঁকড়া ধরবো, তো এখন লাঠির সাহায্য দিয়ে কাঁকড়া ধরবো, চলো। তো দুজন দুটো শুকনো ডাল নিয়েছি, তো এই লাঠি এই ডাল দিয়ে আছে গেছো কাঁকড়া ধরবো কিন্তু। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এই কাঁকড়া ধরাটা। আর আজকে কিন্তু আমি প্রথমে এই লাঠি দিয়ে কিন্তু কাঁকড়া ধরছি, এর আগে কিন্তু আমি ধরিনি। নাও তুমি, চলো। এই কাঁকড়া মানে এখন তো জল উঠিনি না, তুমি কিন্তু দেখো খাদে আছে, পা দেওয়া দেখো কাঁকড়া বেরিয়ে যাবে। চারিদিকে এত শিকড় আছে না, বের করতে পারবো তো? কেন পারবো না, এই দেখো কাঁকড়া। ছোট্ট কাঁকড়া, তো দেখো ছোট্ট কাঁকড়া। যাই হোক, প্রথমে নামার সাথে সাথেই কিন্তু কাঁকড়া পেয়েছি। এবার দেখে মনে হচ্ছে একটা পাতি কাঁকড়া। তুমি এই খাদের ভিতরে আছে খাদের- কাঁকড়া। ওই খাদের মুখির পাশে এরকম পা দেবা, দেখো বেরিয়ে ছুটবে, আর আমি সাথে সাথে লাঠি বাড়ি মারবো। ই বাবা, ঢুকে গেছে গো। ওকে গেলি হবে, সরো সরো, আমি পা দিচ্ছি, দেখো তুমি দিকে লাঠি মারবা, সরো এখানে এসো। ঠিক আছে, এই দেখো বেরোচ্ছে কিন্তু, মারো মারো মারো। ইস,
সিস্টেম হচ্ছে এই মুখ, মানে তোমার খাদের মুখই ধারে গেলে হবে না, সাইডে এরকম গুঁতো দিতে হবে, ভয়ে তোরা বেরিয়ে চলে যাবে। হাঁড়ি আনতে তো ব্যাগে তো উঠে চলে যাচ্ছে তো। মুখ এরকম করে মাটকে রাখো। ওই 2 ব্যাগ তাহলে জাল দুটো একসাথে রাখি দিই, কাঁকড়া সব চলে যাবে। এই দোকানটা খাদে কাঁকড়া এইখানে এই যে একটা একটা ঠিক আছে। হ্যাঁ ও বাবা, আমার কামড় দিয়েছে। ননি তো ছাড়। আরে এই দেখো একটা কাঁকড়া বেরোচ্ছে কিন্তু, মারো মারো মারো। ইস ইস ইস, ওরে শালা গেল কই গেল কই। ওই এই যে ভালোই কিন্তু কাঁকড়া পাচ্ছি। কি বড় বড় সাইজের কাঁকড়া। চলো এই একটা খাতে দেখো। আচ্ছা নিয়ে এখানে জল ব্যাগটা নিয়ে আসি। ভয় পাচ্ছ? অনেক গর্ত। এই নদীটা ওইটা দেখো। কি বলো তো, জল উঠলে ভালো হয়। খাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা আজ কিন্তু আমরা মাছ কাঁকড়া সেভাবে কিছু পাইনি, আর আজকে অঙ্কুশের বাবার খুব জ্বর, এই কারণে কিন্তু আমরা আর থাকবো না বেশি সময়। ভেবেছিলাম একটু গেঁচো কাঁকড়া ধরবো, কিন্তু গেঁচো কাঁকড়া পাচ্ছিলাম কিন্তু আর ধরবো না। সত্যি কথা বলতে কি বলতো, ওই যে পুষ্পেন্দা না, ওর প্রচণ্ড জ্বর। ওই এমনি আগে দেখেছিলাম, আগে ওই ক্যামেরার পেছন দিয়ে কথা বলে, আজকে কিন্তু একদমই কথা বলছে না। সে কারণে ও মানে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, তবু আজকে কিন্তু কষ্ট করে আমাদের সাথে ক্যামেরা ধরছে আর আমাদের সাথেই আছে। তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।